নরসিংদীর পলাশ উপজেলার ইসহাক আলী ফাজিল ডিগ্রি মাদ্রাসার টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অভিযুক্ত অধ্যক্ষ আকম রেজাউল করিমের বিরুদ্ধে। অভিযোগের 2 মাস অতিবাহিত হলেও বহাল তবিয়তে রয়েছেন তিনি। গত 23শে ফেব্রুয়ারি ওই মাদ্রাসার নিয়োগ পরীক্ষার আগে প্রার্থীর সঙ্গে ফোনে কথোপকথন, প্রশ্ন সরবরাহ ও নিয়োগ বাণিজ্য ছাড়াও অধ্যক্ষ আকম রেজাউল করিমের বিরুদ্ধে মাদ্রাসার এতিমখানায় জেলা প্রশাসন থেকে বরাদ্দকৃত চাল ও দোকান ভাড়া আত্মসাৎসহ আরও নানা অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগে প্রমাণিত হলে গত 29শে ফেব্রুয়ারি অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক থেকে মাদ্রাসার সভাপতিকে নির্দেশনা দেওয়া হয়, কিন্তু নির্দেশনার 2 মাস অতিবাহিত হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। মাদ্রাসা সূত্রে জানা গেছে, গত 14ই ডিসেম্বর 3টি শূন্য পদের বিপরীতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে মাদ্রাসা কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে ইবতেদায়ী শাখার প্রধান, কম্পিউটার অপারেটর ও ল্যাব সহকারী পদের জন্য আবেদন চাওয়া হয় এবং গত 23শে ফেব্রুয়ারি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষার 2 দিন আগে ল্যাব সহকারী পদে এক আবেদনকারীর সঙ্গে অভিযুক্ত অধ্যক্ষের ফোনে কথোপকথন ফাঁস হয়, যেখানে অধ্যক্ষ টাকার বিনিময়ে ওই প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেন। পরে 29শে ফেব্রুয়ারি জেলা প্রশাসন ওই নিয়োগ কমিটির সভাপতি আবু কাউসারকে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নোটিশে বলা হয়, নিয়োগ পরীক্ষায় কম্পিউটার অপারেটর ও ল্যাব সহকারী পদে প্রার্থীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক লেনদেনের ভিত্তিতে প্রশ্ন ফাঁসের অভিযোগ উত্থাপিত হয়েছে, যা প্রকাশিত অডিও ক্লিপে কথোপকথনের মধ্যে সুস্পষ্ট। এরই প্রেক্ষিতে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে সেই নির্দেশনার দীর্ঘ 2 মাস অতিক্রম হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এতে করে হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী সহ ভুক্তভোগীরা। দ্রুত সময়ের মধ্যে এই অধ্যক্ষের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার।